আসসালামু আলাইকুম। ঘুরতে চলো ট্রাভেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে আহ, যারা ট্রাভেল করবেন, ভ্রমণ করবেন, এয়ার টিকিট কিনবেন, বিমানের টিকিট কিনবেন, নিজে নিজে টিকিট কিনতে পারবেন যদি আপনার কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড থাকে। তো চলুন শুরু করেছি। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসবেন, ঘুরতেচলো.com। এই যে ঘুরতেচলো.com-এ সেখানে আসার পরে এখানে আপনি দেখেন হোটেল বুকিং আছে একটা অপশান, তারপর ফ্লাইট বুকিং আছে, তারপরে বাইক বুকিং। এটা হচ্ছে আসলে বিভিন্ন দেশে অনেক সময় যারা ট্যুরে যান রাইডের জন্য, যে আমি এখান থেকে এখানে যাবো, বাইক তখন অনলাইনে বুকিং করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্লাইট বুকিং কিভাবে করতে হয়। তারপরে ভিডিওতে আমি দেখাবো হোটেল বুকিং কীভাবে করতে হয়। তো যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দেওয়া করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য, যাতে আপনার কাছে সহজে দ্রুত নোটিফিকেশন পেয়ে যান হোটেল বুকিং কীভাবে করতে হয়। তো চলুন ফ্লাইট বুকিং দেখি। এখানে আপনি এই তিন অপশন থেকে ফ্লাইটে ক্লিক করলে এখানে নিচে যে অপশনটা আছে সেটা থেকে আপনি র্যান্ডমলি এখন ঢাকা দেওয়া আছে, মনে করেন আমি ঢাকা থেকে যাব দুবাই। এখানে আপনি যে কোনো দেশের নাম দিতে পারেন। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এখানে দেখেন কোনো কিছু নাই। এখন আমি জাস্ট উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসাবে একটা কান্ট্রির নাম দিলাম। তো আমি বাংলাদেশ থেকে যাব, এই জন্য ঢাকা দেব, দিয়েছে কি এ, ঠিক আছে। ঢাকা বাংলাদেশ দিলে এখানে আপনি ডেস্টিনেশনটা অর্থাৎ কোথায় যাবেন সেই জায়গার নাম। এখন আমি যদি দেই যে আমি দুবাই যাব, দুবাই। তো দুবাই দিলে এখানে অনেকগুলো অপশান আছে দুবাইয়ের। দুবাই এয়ারপোর্ট, দুবাই, দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এখানে তিনটা আছে দুবাইয়ের মধ্যে। তো আপনি যে অঞ্চলটাতে যেতে চান সেটা এখানে হচ্ছে আরব আমিরাতে, যেটা ঠিক আছে আরব আমিরাতের। তো আমি আপাতত উপরের অংশটাতে দেখাচ্ছি। দেওয়ার পরে এখন নিচে দেখেন ডিপাচার, অর্থাৎ আপনি এই এখানে তারিখটা কত তারিখে যাবেন, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। আপনি যদি আগামী মাসে যেতে চান, এখন তো জানুয়ারি, বা আপনি ফেব্রুয়ারিতে যেতে চান বা মার্চে যান, যে কোনো মাসে 2 মাস 3 মাস আগে। তো আমি যদি মনে করেন ফেব্রুয়ারিতে যাব, ফেব্রুয়ারিতে আমি একটা ডেট চুজ করলাম, এন্ড অফ দ্য ডেট আমি 20-তে। এটা জাস্ট র্যান্ডমলি আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, 20 তারিখ দিলাম। সো এখানে রিটার্ন টিকিট কবে যাবেন, এই রিটার্ন টিকিটটা আমি এটাকে ক্যান্সেল করে দিয়ে আপনি যদি ট্যুরে যান তাহলে তো অবশ্যই আপনাকে টু ওয়ে টিকিট কিনতে হবে, ঠিক আছে, রাউন্ড ট্রিপ যেটাকে বলে, দুটো টিকিট কিনতে হবে যদি ট্যুরে যান। আর যদি আপনি প্যাসেঞ্জার হন বা ওখানে কোনো জব করেন, সার্ভিস করেন, তাহলে আপনাকে ওয়ান ওয়ে টিকিট কাটলে হবে। এখানে যে লেখা ছিল এটা ক্রস দিয়ে দিলে হবে। তো আমি জাস্ট আপনাকে ট্যুর হিসাবে, ট্রাভেলার হিসাবে 2 দিনের একটা টিকিট দেয়। আমি 2 দিন করলে আমি আবার 27 তারিখে চলে আসবো অথবা 28 তারিখে। 20 ফেব্রুয়ারি আমি ডিপার্চার করব এবং রিটার্ন করব আমি 28 তারিখে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং বুকিংয়ের সময় আপনারা অবশ্যই এগুলাকে মনে রাখবেন। কারণ এয়ারপোর্টে যখন কাস্টম অফিসার আপনাদেরকে জিজ্ঞেস করবে ইমিগ্রেশনে, তখন কিন্তু আপনাকে সঠিকগুলোই বলতে হয় আর কি। তো এটা টিকিটের মধ্যেও লেখা থাকবে, ওটাও কোনো সমস্যা না। এবার আসুন এখানে এই পাশটায়, সেটা হচ্ছে যে এখানে প্যাসেঞ্জার। আপনি যদি একা হন তাহলে আপনি একা দিবেন। অবশ্যই আপনি অ্যাডাল্ট। যদি আপনি 17 বছরের নিচে হন তাহলে অবশ্যই আপনাকে একজন গার্জিয়ানের সাথে যেতে হবে। কখনোই সিঙ্গেল, 17 বছরের নিচে সিঙ্গেল নট অ্যালাউ, অর্থাৎ যাদেরকে শিশু বলা হয় তারা অ্যালাউ হয়, কিন্তু টিকিট কিনতে পারবেন না। অবশ্যই অ্যাডাল্ট একজন লাগবে। সো অ্যাডাল্ট আমি ধরলাম 17 বছরের উপরে, 18-র উপরে, আমরা যে কোনো বয়সের একজন ধরলাম। আর যদি আপনার সাথে যদি আপনারা 2 জন 3 জন 4 জন গ্রুপ যেতে চান, সেখানে শুধু কোয়ান্টিটিটা বাড়াবেন, এখানে প্লাস চিহ্ন দিলে বেড়ে যাবে, ঠিক আছে, আর এখানে মাইনাস করলে এটা বেড়ে যাবে। সো আমি যদি সিঙ্গেল দিই, সিঙ্গেল দেওয়ার পরে আমি যদি কোনো কিছু নাই, এখানে এখানে আরেকটা অপশান আছে দেখেন, এখানে আপনি কি ইকোনমিকে যাবেন নাকি বিজনেস ক্লাসে যাবেন। বিমানে সাধারণত টিকেটে অন্তত এখানে তো দুইটা অপশান, আসলে তিনটা থাকে, ক্যাটাগরি থাকে আর কি, লাক্সারিস, ইকোনমিক্স, বিজনেস। ইকোনমিক্স হচ্ছে অর্থাৎ নর্মাল যে সিটগুলো থাকে সবার জন্য মোটামুটি। আর বিজনেস ক্লাসটা হচ্ছে আপনাকে অতিরিক্ত কিছু চার্জ দিবে এবং আপনি কিছু বেশি ফ্যাসিলিটি পাবেন। যেমন আপনার জন্য ফুড আলাদা থাকবে এবং স্পেশাল ড্রিঙ্ক থাকতে পারে,
আপনার চাহিদা, যে আপনি যে সিটটাতে বসবেন সেই সিটটা একটু রিল্যাক্সে যাওয়ার জন্য সিট থাকতে পারে এবং প্রাইভেসি থাকতে পারে, একটু বড় এরিয়া থাকতে পারে, অর্থাৎ অন্য একটা বিমানের কিন্তু কয়েকটা পার্ট থাকে, হ্যাঁ ঠিক আছে, এরকম স্পেশাল কিছু এরিয়াতে আপনার জন্য বিজনেস ক্লাস দিবে। তো আমি যদি বিজনেস ক্লাসের জন্য টিকিটটা বুকিং করি তাহলে দেখবেন কত টাকা প্রাইস আছে। আবার ইকোনমি করলে অবশ্যই এখানে কিন্তু অনেক কমে যাবে, অনেক ইকোনমিক দিলে অনেক কমে যাবে, ঠিক আছে। সো আমি উদাহরণস্বরূপ বিজনেস দিয়ে দেখাচ্ছি। নাকি সব সময় তো সবাই ইকোনমিক্স ক্লাস করে, তো আমি বিজনেস ক্লাস দেওয়ার পরে আমি এটাকে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে এখানে আমার যে অপশানগুলো এসে গেছে সেটা হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি ঢাকা, দুবাই এবং এই ঢাকা থেকে দুবাই এবং কবে আসবো সেটা 20 তারিখে যাব এবং 28 তারিখে আসবো, একজন প্যাসেঞ্জার, এটা হচ্ছে বিজনেস ক্লাস, এখানে লেখা আছে বিজনেস ক্লাস। তো দেখেন বিজনেস ক্লাসে দেওয়ার পরে আপনাকে আপনার এখানে আসছে রিটার্ন টিকিট বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সবচেয়ে কম দামি। এটা এই যে মনে করবেন যে যেই প্রাইসটা উপরে থাকে সেটা সবসময় কম দামি থাকে। তো বিমানের একটা ফ্লাইট আছে সেটা হচ্ছে এখানে, তবে এখানে আমরা ইনক্লুডিং একটা লাগেজ সহ করা আছে। বিজনেস ক্লাসে যেহেতু যাবেন, এটা 20 কেজির মতন একটা লাগেজ নিতে পারবেন আপনি, ঠিক আছে। এটা আপনার ব্যাগেজ 2x88, ঠিক আছে। আপনি 2টা লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে, 2টা লাগেজ আপনার প্রায় 40 কেজি করে 2টা লাগেজ নিতে পারবেন এই বিজনেস ক্লাসে গেলে। এখন আপনি যদি বিজনেস ক্লাসে 2টা লাগেজ না নেন, যে আপনি যদি শুধু হ্যান্ডব্যাগ নিয়ে যান, যে আমি আসার সময় আমি হ্যান্ডব্যাগ করবো, তাহলে আপনাকে এই হ্যান্ড লাগেজ নিয়ে আসবো, সেটাও করতে পারেন। তো আপনি যদি এই লাগেজটা উঠাই দেন, দেখেন এখানে এখানে $1256 আসছে। এবার এটা যদি আমি উঠাই দিই, দেখেন কতটুকু কমে যায়। আচ্ছা দেখেন এটা কিন্তু কমতেছে না, অর্থাৎ বিজনেস ক্লাসে আপনাকে এটা নিতে হবে, আপনার জন্য এটা বরাদ্দ থাকবে। এই 2টা লাগেজ এখানে কিন্তু আপনি অফ করতে পারতেছেন না, ঠিক আছে। তাহলে আপনি দেখছেন $1256 আপনাকে দিতে হবে, সেটা আপনি বিজনেস ক্লাসের জন্য বাংলাদেশ বিমানে। এবং অন্যান্য বিমানে এমআরএতে আছে $2000, তারপরে এয়ার ইন্ডিয়া আছে $1400, তারপরে আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে $1300। এরকমভাবে এই এটাও বিমানের আরেকটা টিকিট $1433, আরেকটা আছে $1434, এরকম এই বিমানে অনেকগুলো আছে, এয়ার ইন্ডিয়া আছে। সো দেখছেন আপনি যদি এখানে এই জায়গাটায় করেন বিজনেস ক্লাস দেন, তাহলে এখানে আপনার একটা অপশান সবসময় হয়ে যায় যে এটাকে আপনি করতে পারবেন না, এই লাগেজ এটাকে ক্যান্সেল করতে পারবেন না, লাগেজ আপনার জন্য ইনক্লুডিং থাকবে, এটা অটো, হ্যাঁ অফ না, দেখেন অন অফ করা যায় না, ঠিক আছে। আর এখানে যদি আপনি বিজনেস ক্লাস না দিয়ে এইবার দেখেন এইখানে আসার পরে আমরা অনেকগুলো অপশান পাইছি, দেখেন এখানে আমি অর্ডার দিয়েছি। এবার যদি আমি চলে যাই ইকোনমিক্স, দেখেন কমফোর্ট, বিজনেস এবং ফার্স্ট ক্লাস, আসলে কিন্তু 4টা ক্যাটাগরি আছে সিট বিমানের মধ্যে, হ্যাঁ যে কোনো বিমানে ফ্লাইটে 4টা ক্যাটাগরি আছে। সো এখন আমি যদি বিজনেসে দেওয়ার পরে আমি পেয়েছি সর্বনিম্ন 1256। এবার আমি যদি ইকোনমি ক্লিক করি, দেখেন কতটুকু হয়। ইকোনমি দিয়ে আমি আবার সার্চ দিলাম, দেখেন লোড হচ্ছে, তবে আমি সর্বনিম্ন পাচ্ছি $452, দেখছেন। ওখানে আমরা পেয়েছিলাম 1224 না $25 বা কত করলাম, যাই হোক $1200 উপরে। আর এখানে আমরা পাচ্ছি মাত্র $452, এটা হচ্ছে ইকোনমিক্যালি। তো এইভাবে আপনি এখান থেকে যে কোনো অপশান ইকোনমি, কমফোর্ট, বিজনেস ক্লাস যত দিবেন তত আপনার টাকাটা হাই হবে। সর্বনিম্ন হচ্ছে ইকোনমি ক্লাস, অর্থাৎ একদম সর্বনিম্ন আর ক্লাস সিটগুলো আর কি বিমানের জন্য। সো এখানে ইনক্লুডিং কিন্তু আবার দেখেন এটার মধ্যে ইনক্লুডিং আছে, বেগেজও আছে, ঠিক আছে। এটা আমাদের বেগেজ সহ আপনি ক্যারি অন বেগেজ ইনক্লুডিং, ঠিক আছে।
সো এখানে বেগেজ সহ আপনি $423 ইন্ডিগো এয়ারলাইন্সে পাইতে পারেন। আর একটা হচ্ছে 423 সর্বনিম্ন ওইটাই, ঠিক আছে। তো বিমানেরটা আছে আবার একটু বেশি, 458, আর 423 ইন্ডিয়াগো। তো আমি যদি অপটিমাল ধরি, সর্বনিম্ন আপনি পাবেন ইন্ডিগো বিমান এয়ারলাইন্সে, এখানে আপনি 400 পাচ্ছেন। তো সেটার ডিটেলসটা আমি একটু বলে দিই শর্টকাট করে। আপনি যাবেন 4টা 25-এ ট্রাভেল টু, সেখান থেকে আপনি 9টা 15-তে দুবাইয়ে পৌঁছে যাবেন, ঠিক আছে। এখানে এটা কিন্তু ট্রানজিট আছে অবশ্যই, ঠিক আছে। দেখেন কেন আপনাকে এত কম দামে দিচ্ছে, সেটার জন্য আপনি যদি সিলেট টিকিট করেন তাহলে দেখেন আপনি এটা ডিটেলসটা পেয়ে যাবেন। এবার দেখেন এয়ার ইন্ডিগো আপনাকে প্রথমে 5টা 25 PM অর্থাৎ বিকেলবেলা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাকে ফ্লাইট করবে। সেখান থেকে 7টা 45 চেন্নাই পৌঁছাবে এই বিমানটা। চেন্নাই পৌঁছার পর ওভারনাইট লিভিং ইন চেন্নাই, আপনাকে চেন্নাই রাত্রি যাপন থাকতে হবে ওখানে, ওভারনাইট, ঠিক আছে। লে ওভার ইন চেন্নাই, চেন্নাইতে আপনাকে রাত্রি যাত্রা করতে হবে, সেখানে প্রায় 10 ঘন্টা থাকবে বিমানটা, ঠিক আছে। টিকেটস নো ওভারনাইট লেয়ার, ঠিক আছে। ফ্রম এতটা, এখানে ওভারনাইটের কোনো টিকিটস নেই, নো ওভারনাইট, হ্যাঁ লে ওভার, এবারে ফ্রম এতটা, এই এর মধ্যে কোনো টিকিটের ওভার নেই। তো এখানে ওভারনাইটে আপনি এখানে থাকতে পারবেন, ঘুরতে পারবেন, যাই হোক। সেখান থেকে আপনাকে 10 ঘন্টা ট্রানজিটের পরে 4 ঘন্টা 45 সময় লাগবে আপনাকে আবার ইতে যাইতে। 6টা বাজে তারা চেন্নাইতে রওনা করবে, আর 9টা 15-তে আমরা ওখানে আমরা পৌঁছে যাব দুবাই এয়ারলাইন। তো এই হচ্ছে যাওয়ার পথের যাত্রা বিরতিতে আপনাকে 10 ঘন্টা কিন্তু চেন্নাই অবস্থান করতে হবে, এটা মনে রাখবেন। আর দুবাই থেকে ঢাকায় আপনি আসবেন সেম ওয়ে, এখানে একটা অপশন দিয়েছে 7টা 45, সেটা হচ্ছে 28 তারিখে দুবাইতে চলে আসবেন। দুবাই থেকে এটা বিমান ফ্লাইট করবে, আর 1টা 15-তে চেন্নাই আসবে। আবার চেন্নাই আসার পরে এইখানে আবার 12 ঘন্টা 5 মিনিট ওভারনাইট চেন্নাইতে থাকবে এটা আসার সময়, ঠিক আছে। আবার চেন্নাই থেকে আপনার শনিবার 1 মার্চ 1 তারিখে 1 তারিখে মার্চের 1 তারিখে চেন্নাই থেকে রওনা দিবে, 1টা 20 PM 4টা 25 ঢাকায় পৌঁছে যাবে। সো এই টিকিটের মধ্যে আপনাকে কিন্তু মোটামুটি অনেকটা সময় ইন্ডিয়াতেই থাকতে হবে, ঠিক আছে। কারণ এখানে 5টা 25 থেকে 2 ঘন্টা 50 চেন্নাই চলে যাবেন, 2 ঘন্টা 50 মতন সময়, 2 ঘন্টার মধ্যে গিয়ে হ্যাঁ থাকতে হবে 10 ঘন্টা, ঠিক আছে। সেটার পরে 21 তারিখ দেখেন 5টা বিকালে 20 তারিখ বিকালে রওনা দিলে আপনি পৌঁছাইবেন 21 তারিখ সকালে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আসার সময় 28 তারিখ সন্ধ্যা রাত্রে আপনি ফ্লাইট করবেন, সে জায়গায় 28, যেহেতু ফেব্রুয়ারি 29 নাই, তাহলে 1 তারিখে আবার বিকালে পৌঁছাবে। এখানেও অনেকটা সময় কাজ করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আপনি টিকিট কাটার সময় আপনাকে ট্রানজিটটা কতটুকু দিয়েছে, এই একটু কয়েক ডলার ইয়ার জন্য, কমের জন্য। এবার আমরা যদি বিমানেরটা সেট করে দেখি কি বলে। দেখেন বিমানে এখানে দিয়েছে আপনি লাগেজ ইনক্লুডিং করে নাই, যদি আপনি লাগেজ নেন সেটা ইনক্লুডিং হবে। তো এখানে বিমানে হচ্ছে 6টা 30 থেকে ঢাকা থেকে ছাড়বে, ঠিক আছে। টেকনিক্যাল স্টপ, এটা জাস্ট টেকনিক্যাল, চট্টগ্রামে গিয়ে একটা ট্রানজিট করবে, হ্যাঁ। স্টপ করে 12টার মধ্যে 6:30 রওনা দিবে, সেখানে চট্টগ্রাম কিছুক্ষণ থাকবে যাত্রা বিরতি, তারপরে 12:30 থেকে আবার দুবাই পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখানে বাংলাদেশ বিমানটা কিন্তু খুব একটা আপনাকে কোনো সময় অপচয় করে নাই, ঠিক
ঠিক আছে, কয়েক মানে 8 ঘন্টার মধ্যে আপনি দুবাই চলে যাবেন। এখানে হয়তো দেখা গেছে 3-4 ঘন্টা থাকতে পারে টেকনিক্যাল স্টপে, ঠিক আছে, ট্রানজিট করবে দুবাই। আপনার বিমান, কোনো বিমানও চেঞ্জ নাই, ওই বিমানে চলে যাবেন। আবার আসার সময় সেম 4 ঘন্টা 40 মিনিট, সেটা হচ্ছে ডাইরেক্ট বাংলা চলে আসবে দুবাই, ঠিক আছে। দুবাই থেকে একদম 9টা 45-এ 4টা 45, 9টা 45 দুবাই থেকে রওনা দেবে, একদম সোজা চলে আসবে ঢাকায় আসবে। তো এই হিসাবে বাংলাদেশ বিমানটা খুব ভালো। আর এখানে যদি আপনার যে প্রাইসটা আছে ক্যারিয়ন, এটা যদি ব্যাগেজ, আপনি যদি ব্যাগেজ যোগ করেন তাহলে এই যে $28 যোগ হবে, ঠিক আছে, $28 যোগ হয়ে যাবে। নো এক্সচেঞ্জেবল। এখানে আমরা যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে এখানে আরও কিছু আছে। তো এইখানে কেনার জন্য যদি আপনি এগুলোতে ক্লিক করেন, $480 হচ্ছে এইভাবে। তো এখানে $480 আছে। তো $28 বাদ দিলে $452, $450 আপনি বিমানের টিকিটটা কিনতে পারছেন, ব্যাগেজ যোগ করলে এটা আসবে। সো এই হচ্ছে, এভাবে আপনি যদি টিকিট কিনতে চান, যেটা বললাম, এই যে যদি লাগেজ ছাড়া যান তাহলে আমি একটা লাগেজ দিয়ে দিলাম যে 20 কেজির একটা লাগেজ নিয়ে যাব, কারণ আমি থাকবো, কাপড় চোপড় তো আমার অবশ্যই নিতে হবে। আর যদি না নেই তাহলে আমি ছোটো ব্যাগটা বাদ দিয়ে দেবো। $452 যেটা সিটিয়ান ট্রাভেল, এখান থেকে বাই ক্লিক করলে আরেকগুলো অপশান আসবে। সেই অপশানগুলো হচ্ছে ওকে। সো এখন আমরা যদি দেখেন, এখানে সব কিছু দেখাচ্ছি, ইউ হ্যাভ টু চুজ ইন দ্য ফ্লাইট টিকেট। সো এখানে ঢাকা থেকে দুবাই আমরা 20 তারিখে যাব ডিপারচার, এবং দুবাই থেকে ঢাকা সেটা হচ্ছে এখানে আছে, এই টাইমটা আছে। সো এইবার এখানে একটা বলার জিনিস আছে, সেটা হচ্ছে যে এখন আমি যদি এখন বুক দিই, দেখেন এখানে সিট লেখা আছে, অ্যাভেলেবেল 5টা সিট আছে এখন, আর বেশি নাই। সো এই হচ্ছে ঢাকা থেকে পতেঙ্গা চট্টগ্রাম, এই যে পতেঙ্গা 8টা থেকে 8:30 থেকে 9:30, 1 ঘন্টায় আমরা পৌঁছে যাব পতেঙ্গা। সেখানে টেকনিক্যালি স্টপ আছে, তার মানে আবার 20টা 30-এ পতেঙ্গা থেকে ফ্লাই করবে, সেটা দুবাই চলে যাবে 12:30টার দিকে, ঠিক আছে। 20টা হচ্ছে, এটা হচ্ছে রাতের 8:30, এটা হচ্ছে 6:30, সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে পৌঁছে যাবে চট্টগ্রাম, সেখান থেকে 8:30, তাহলে 7:30 থেকে 8:30, 1 ঘন্টা হচ্ছে যাত্রা বিরতি থাকবে চট্টগ্রামে টেকনোলজি। সো এটার জন্য, কেনার জন্য আপনারা এখানে যদি দেখেন, সব কিছু এভাবে দেখার পরে, বিস্তারিত দেখে আসার পরে, যে দুবাই মানে 4 ঘন্টা চলবে, এটা আসার সময় ডাইরেক্ট আসবে। অ্যাডাল্ট সব কিছু এখানে দেখবেন, চিলড্রেন নাই, তারপরে ইনফ্যান্টস এজ আপ টু আপলো এগুলোও নাই। এখন টিকিট প্রাইস $452 পার ওয়ান প্যাসেঞ্জার। এখানে ইকোনমি ক্লাস লেখা আছে, উই অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব আছে। এবার আপনি যে যাবেন সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তারপরে ন্যাশনালিটি, বাংলাদেশের হলে বাংলাদেশের ডকুমেন্ট নাম্বার, আপনার এনআইডি নাম্বার দিবেন। তারপরে এটা বাংলাদেশে দিলে বাংলাদেশে এসে যাবে, সব দেশের জন্য এখানে কম্পালসারি সব আছে। বি এই যে বাংলাদেশ, সো বাংলাদেশ দিলে ডকুমেন্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিবেন, সেক্স মেল ফিমেল দিবেন, আপনার ইমেল দিবেন। তারপরে হচ্ছে কান্ট্রি কোড তো আম করছে 880, তাই না, বাংলাদেশ এটা 880, এই যে 880 দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনি নোটিফিকেশান বা ইমেল SMS যদি চান তাহলে আপনাকে ডলার পে করতে হবে, পার অর্ডারের জন্য $6.69 দিতে হবে। সো আমরা নোটিফিকেশান চাই না, এটা পার অর্ডার একটা নোটিফিকেশান করবে না, SMS বুক টিকিট। আর এখানে সব কিছু দেওয়ার পরে আপনার নাম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, বাংলাদেশি, পাসপোর্ট নাম্বার, ডেট দিয়ে ইমেল দিলে, এখানে দিয়ে আপনি যদি বুক নাও দেন তাহলে আপনি বুক করতে পারবেন। তারপরে সেখান থেকে আপনার ব্যাঙ্ক কার্ড, ক্রেডিট কার্ডের যে অপশনটা, এই যে এখানে ক্রেডিট বা ডেবিট কার্ড আছে, এই দুটো অপশন নাম্বার দিয়ে আপনি বুকিং করে ফেলবেন। তো যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই জানেন যে আপনার যদি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থাকে তাহলে কীভাবে নিজের টিকিট নিজে কাটবেন এবং সর্বনিম্নে নিজের ইচ্ছা মতন করে কিনতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই
ভাই দয়া করে এই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা বেশিরভাগ ট্রাভেলিং করে এবং নিজেরটা যাতে টিকিট কিনতে পারে। কারণ একটা টিকিট কিনতে গেলে আপনি যদি নিজে কিনেন, এই টাকাটা দেখেন এখানে যে প্রাইসটা ছিল $400 কত ডলার, তো সেটা হচ্ছে $452। আপনি যদি এজেন্ট দিয়ে করতে চান কোনো প্রতিষ্ঠান থেকে যারা টিকিট কিনে, তারা অবশ্যই আপনার এখান থেকে $15 থেকে $20 কিন্তু আপনার সার্ভিস চার্জ নিবে। কারণ তাদের ক্রেডিট কার্ডের জন্য তাদের দিতে হয়, ক্রেডিট কার্ড দিয়ে কাটবে, সেখানে কিন্তু আপনাকে ট্যাক্স প্যাড ইনক্লুড করবে। তো সেটা যদি আপনি না চান তাহলে আপনি নিজের টিকিট নিজে কিনবেন এবং সেটা আপনি এই যে এখানে লাস্ট নাম্বার দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিবেন, আপনাকে কিন্তু অটোমেটিকলি ফোন নম্বরে আসবে আর মোবাইল নম্বর দিলে ইমেলের মধ্যে আপনার টিকিটটা চলে আসবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখাবো আমরা কিভাবে হোটেল বুকিং করব। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।